আমার দাদির আমলের রেসিপি ভাইরাল হয়ে গেছে গাইস। আমার দাদি যখন খাইতো তখন তো পাত্তাই দিতাম না, অতীতে সেই পাত্তা না পাওয়া বর্তমানের এই ভাইরাল রেসিপিটাই আজকে ট্রাই করব। প্রথমে তো যে চাল লাগবে, তো এখানে আমি 1/3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিলাম। তারপরে এই চালটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে প্রথমে যেহেতু প্রথম দিন রান্না করছি, তো এখানে আমি কম পরিমাণে চাল নিয়েছি, শুধুমাত্র নিজের জন্য নিয়েছি। তারপরে এখন চালটাকে রান্না করে নেবো। দেখছো চাল বাতে পানি পড়ছে, এটা হাত দিয়ে দিতে হবে। তো এই যে হাত দিয়ে দিলাম। এখন অনেকেই বলতে পারো যে ফ্রাই প্যানে কে ভাত রান্না করে, আমি রান্না করি ভাই, আমি করি। যতটুকু পরিমাণে পানি নিয়েছিলাম তার ঠিক ডবল পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে চালটাকে একটু মিশিয়ে নিলাম পানির সাথে। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটা রান্না হতেই থাকবে। তো রান্নার মাঝে মাঝে কিন্তু এভাবে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। রান্নাটা ওই থেকে হতে থাকুক। এখন আমি সেকেন্ড স্টেপে চলে আসি। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ দুধ, আর এখানে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার, 2 চামচের মতো চিনি। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা এক সাইডে রেখে দেবো। এখানে কিন্তু ভাতটা প্রায় হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা বন্ধ করে দেবো। তো বন্ধ করার পরে এখন আমি এই যে দুধটা দিয়ে দিলাম, মানে যেটা আগে তৈরি করে রেখেছিলাম। দুধটাকে কিন্তু এখানে চুলার উপরে রেখে অনেকটা ঘন করে নেব। আর এখানে কিন্তু আমি গরম ভাত দিয়ে এভাবে প্লেটটা ডেকোরেশন করে নিয়েছি। আর এখানে আমি আম নিয়েছি। তো আমটাকে কিন্তু এখন আমি কেটে নেব। এভাবে আমি কেটে নিচ্ছি। তোমাদের এভাবেই যে কাটতে হবে তার কোনো মানে নাই, তোমরা তোমাদের ইচ্ছে মতো কাটতে পারো। তো যদি এভাবে কাটো, যে লাস্টে যে পিসটা থাকবে এটা খায় নিবা। তারপরে যে আবার আমি আরেকটা পিসও কেটে নিচ্ছিলাম আমের। তো এখানে আরেকটা পিসও থেকে গেল, এটাও খেয়ে নেবো। আমটাকে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি এখানে। আর ওইদিকে যে চুলায় দুধটা ছিল, দুধটা এখন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু দুধটা নামিয়ে নেব আর চুলাটা বন্ধ করে দেব। তো এখানে আমি দুধটা নামিয়ে নিয়েছি, এটাকে এখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে আমি আরেকটা আম এই যে মাঝখান থেকে খায় নিচ্ছি। তারপরে যে এখানে ডেকোরেশনের জন্য রেখে দিলাম। তো যে দুধটা আমি ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য, ওইটা বের করে নিচ্ছি। তো এখন ফ্রিজে দুধটা রাখছিলাম, ওই দুধটা বের করে খায় রাখা আমের উপরে আর ভাতের উপরে দিয়ে দিলাম। তো আমার ডেকোরেশন কমপ্লিট। তো আমার দাদির আমলের এই ভাতটাকে কেমন লাগলো? সরি ভাত না, এটা এখন বর্তমানের হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। তো এটাই কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।